একটা আউরে যাও ও বাবা ও বাবা বাবা ডাকে দাও না ও বাবা কি কে খালি ডাকে রে দূর এরে গো ভালো গো ও বাবা আউদাই কিটা হচ্ছে তোমার তুমি না সিরিয়াল লিখে দিও আমার টাকা টাকা করো কি আমার জানা দিও কি খালি আমার সস্তা ভালো গো তো দোকানে বলে ভিডিও কো বানাবি কাজটা সিরিয়াল লিখে হে এখন আমার জ্বালা দূর তুই আমার সস্তা দে গো আমার সঙ্গে দাসা হবে তোমার চশমা বানাবি কিটা কইছাম তুরা দেখো না আমি সস্তা ইয়ে না রে বুড়া বুড়া দেখো এর মধ্যে তার সব কিছু কি দেখো আমার এখন চশমা বানাবি কিটা কইছাম রে তুরা দেখো না কামা বুড়া বুড়া তোর সব কিছু কি চশমা এটা ওই দেখ বুড়া ওই দেখ তোর চশমা আমার মেয়ে দেখে ওই দেখ তোর চশমা তোর চশমা কোনটা আমার তারা সব দেখবি আমি সিরিয়াল লিখে আমার জ্বালা দিস না আচ্ছা হায় 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 হোমরে বেদনা বোমা ও বোমা কই গো হাই দেখো এখন বুড়ি আইছে ও দেখো বুড়া বোমা আমার একটু ওষুধটা খাওয়াইয়া নাও না ও কেসে বুড়া আমি কইছি না আমি না বলে সিগারেট কেন না আমার বাবা জ্বালা দাও বোমা আমি বুড়া হয়ে গেছি আমি খাইতে পারলাম না ওই বেটি তুই দোকানে কেউ ওষুধ আনতে পারছ না খাইতে পারতে না আমি তোরা খাওয়াইয়া দেওয়া লাগেনি বোমা দিলাও খাওয়াইয়া তো গরম হইও না ভাই নে ওষুধ খা যত শব্দ আমার হয়ে আসে কি হইছে তোরা কার কিটা হয় বুড়া মানুষ কিন্তু খাইতে পারে না পুরা বিগড়ি গেছে পুরা বিগড়ি গেছে রে বাবি আমাদের বাবু ধরে লিখতে চলে যা বাবু ধরে লিখতে চলে যা পড়াইতে আমার তো আমার চিন্তা নেই আমি তো দুদিন পরে মরি যাই আমার তো তোমার চিন্তা আমি বাবা দিয়া ঠিক আছে দেখতো আরে বাবু ধরে লিখতে চলে যা সারা দিনে রাই দেই যা আমার বাদে একটা কিছু আমার লিখতে হইয়া হে আমাকে বাদ পাইতো আজ বিয়া বাদে মোর কথা চলে ওই দেখো যা বুড়া বুড়ি এখন আমার কথা শুরু করছেন বদনাম করা গুন্ডারি ঘুমাই কিটা কইটা ওটার বাজে লাগানি হলো কিটা হয় তারা আমি বিনা তোমার নিয়ে সুপার সংসার করি এটা না বিনা চাই না তার মানে বিনা কুসল করে এটা না 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 আচ্ছা আমি দিতে আব্বা ও আম্মা বলে হয় তোমরা মানে কিটা মাতিছো তাই কথা বাবা কি হইছে কোন তাই কথা কিটা বাইনা দাইছো বলে আমার গ্যাস ফকির দিছিল রে আমরা কি দাম দিদা আমরা নিজে নিজে কথা কইয়া আচ্ছা বল মামি তারা না ওরা কিছু মাতিছেন না হ্যাঁ এটা কি দাম হইলা ইয়া আল্লাহ ও তো আমি বাড়ি মাটি দেখি না না তো ইয়া আল্লাহ ও আমার কানে উঠছি আচ্ছা বুড়া গেছেন স্যার এর একটা কথা হলো তুমি আমার বিশ্বাস করো খোলে বিশ্বাস বুড়া গেছেন বাদ দিও নাই তোমরা এটা পুরো এটা আমার সামনে ফেলাই থাকি যা কইতা মোহন এমনি আব্বা কিছু নাই আমার তুমি বাড়ি থেকে বাড়ি এটা হয় না আব্বা আমার বাড়িতে কথা বলতাম না দেয়া আব্বা ওষুধ হয়েছে না ওষুধ হয়েছে না পাইছি রে বাবা পাইছি বউয়ে হয় না নি তাই বাড়িতে বাড়িয়ে দেবো আমার তো লন্ডন থেকে আছে কত কষ্ট করিয়া চলো দিন আব্বা বাড়িতে বাড়িয়ে দেবো কেন আমি বউ বাড়িতে বাড়িয়ে দেবো তুমি বাড়িতে বাড়িয়ে দেবো ইয়াল্লাহ ওই না কিনা আমাদের বাবা এটা কিনা আমার আমিও না আব্বা আব্বা আমিও না এটা কিনা আমাদের আমার এটা কি দাম না খানা দেই না তুমি আমরা নিয়ে আম্মা লোকে খাবার বলো আমরা এটা কইতা রে বাবা ওই কি আমি বলে বের করে দিন বারো বেরি বারো আমি দেই না বাবাই রাখিলাম আমি দেই তাই ওরা মাত্র বাড়িতে বারো আর আগুনে গেলাম মাথা আছে ইয়া আছে নেও বারো
বুঝলি বিয়া বাদে পুরা বিগড়ি খেতে বুঝছেন লন্ডন থেকে দেখো পঞ্চায়েত বা গ্যাস লোগুনি লন্ডন থেকে আসছে এখন শোনা নাই তা এখন দেবা বিয়া বাদে বুঝলি পুরা বন্ধুদের কথা শুনে চাচা আমি তো এই গাঁও পঞ্চায়েত জানি আমার একটা কথা মানবানি ওই আর মানে আমি গাঁও পঞ্চায়েত আমি মানে বিচার করবো আপনার ততদিন পর্যন্ত আপনারা আমার ঘরে থাকা ওই বলছি চুলি বাবুদারে রিস্কা চালিয়ে বাবুদারে পড়াই দি সারাদিনে রিস্কা চালাইয়া আইয়া একদিকে তোমার ঠিক হইয়া একদম বাড়িত আর বিয়া বাদে তার বড় দেখো যাবে তারপর লাগি কিডনি একটু বিধি দিলে বাবা আমি খবর একটা বেশি করি মানে আমি একটু ছুটে আসলে আমি দেখছি রাত 9টার সময় রিক্সা চলে আমার কিডনি নাই রে ভাই আমি হাওয়া তো দিয়া এখন ও একটা মনে হচ্ছে চাচা শাশুড়ি লাগে চলো আমার ঘরে চলো চলো তোমার কথা কে দাম মনে বাবা চলো চাচা আমি তোমার ভালো লাগে না চলো চলো বাবা তোমার ঘরে আমরা কতদিন থাকবো চলো চাচা আমরা সাইড আমরা যাই চলো চলো চাচা চলো এবারে চলো আচ্ছা চাচা আমি কোনায় গিয়ে আমার একটা বিচার আছে গিয়ে ওরে মামা দাদা আমি কথা বলে জ্ঞান বুঝলে যাই দেন আজকে নিজের ফুয়া পাইতে বাউরিয়া লাইছে ভালো নেই না আমরা কপাল বাড়ি দিয়ে আজ অন্যের বাড়ি দিয়ে মারুন মারুন ওই একবার হেসো দেখিস ইয়া লাটে আইছে নিয়ে আয়া আমার বান্ধবী ললিতা আইছে দেখরা করে দেখতাম তোরে ওই তোরে আমি কতদিন বলে যাচ্ছি বাবা না বস বস তুমি না কইলো তোরা খবর কি না পালা নেই ওই বালা তুমি পালা নেই ওই আমি পুরা বালা বিয়া শাদি কোন দিন করলে বিয়া ওলা করে লাইছে বাকা মাস দেড় মাস হই রে তো তোর শ্বশুর শাশুড়ি কই তারে বুচ্চত নি আমি আমার ঘর থেকে বানাচ্ছি তা খালি জ্বালা দেন কিছু আমার মাথায় খেতে ঠিক করছো আর একদম পুরা মানে পারফেক্ট কিতাবি আমি মানে তারে আমার দেখা থাকে আমার চুল কি করে তার আমার চোখের সামনে থেকে সরাই বাবা এখন তো দেখা বসে এটা সব তুই খাইবে এখন আর কেউ বাটি হারা নাই না কেউ নাই এখন তো শুধু আমি আর তো তাই না তো আমি আমরা দরজারে পুরো টেস্টি করে ওখান থেকে থাকলে তো তেরা কোন দর্শক হলো না ওই তাহলে কি আমি রাখতে আমি তো সব কিছু বুঝছি না বুঝছি আর তাহলে কেন দেখছি উচ্চত নি ও এটা ডাক্তার কই তাই নো আমার খালো গেছে মনে বাজারে দিকে গেছে বেজান বুদ্ধিমতির কাজ করছো আমি আমার গতি খাচ্ছি বড় সুখে লাইয়া ও আমরা আগে আগেই তা করে লাইছি আচ্ছা আচ্ছা এখন তো আমার টাইম কমাই গিয়া আরেকদিন আগে হ্যাঁ চল আজকে বাজারে বালা মাছে খুবাইছি ও আনছি মাছ না নিও বিরান মরিও আমরা তো ইয়া এখন আমার তোরা না খাম আছে অফিস থেকে বানাইছি আগে আমার লোকজন একদম হইতো না ভাত খাইতো না আর 3 দিনে যে কোনো খোঁজ খবর না বাবুটা বলবো দেবতা করে বাবুদের আজকে দিনই আজকে কোনো খোঁজখবর নয় না আপনার আমার নিজের চিন্তা নেই আমি তো 2 দিন পরে মরেছি আমার তো তোমার চিন্তা আমার আমার কিডনি একটু নাই আমি অত দিয়া ঠিক আছে
তাই অন্য বাড়ি দিয়ে দেওয়া লাগে নিজের রক্তর প্রধান না ও চাচা কিছু লাগে না লাগলে একটা খাদ্য তো নার্ভাস হবো না না রে বাবা শোনা যে চাচা যেটা লাগে কই আমি আছি ওই বলো না অসুবিধা হন চাচি কিছু লাগে নি বাবা তোমার বাড়িতে আমরা কতদিন থাকতাম আর কতদিন থাকতাম আমরা কই আমরা খোঁজ খবর করে না তুই বড় দুঃখ আর আমরা নাই যে চাচি আমি আজ যাইমু বিকালে যাইমু আলমলকে মাত কথা করি যদি হয় তো ভালো না বাবা যাইও না হেতার বলিয়া খাইলার তার সংসার নষ্ট করে না প্লিজ যাইও না তার বাড়ি ইটা কত গে আমার মনে আছে চাচা কত মানে কাম করতে রাত 9টার সময় আইতা এর বাদে গিয়ে ঘুমাইতো চাচার দেখতে যত বিলে দেখতো না মানে আরাম পাইতো না আর এখন ওটা করতো না ওই বার 3 দিন হইতে কোনো কথা বললেন না কিনা ওরতাম হেতার বুড়ে ভাইয়া তার মা বাবা ভুলে গেছে এখন আমরা কিছু করার নাই আচ্ছা চাচি আমি যাইমু আলমর বাইক বিকালে এখন আমি আচ্ছা দেখি কিতা করা হয় আলম গরম নিবা ও পঞ্চায়েত নিয়ে আবো ভাই বহুত দিন আইছো তুমি দেবা ও তুমি জানো কে দাম জানো পঞ্চায়েত আচ্ছা আলম তুমি তোমার মা বাবার এখানে দেয় আমার এখন মাত্র বলবো বড় ভাই জ্বালাইয়া খায় মা বাপরে যাচ্ছি তোমার মা বাপরে থাকতে দেন তোমার বউগুলা কি তুমি এখানে চাচারে কাছে রেখে দেয় ইগু যাইব গে এই কোনো টেনশন না ও হুন্ডা হুন্ডা নসলি আরে সারা পাঁচজন ও তা সারা পাঁচজন সারিয়া তো হুন্ডা এই দরকারি গো নাই বুড়া বুড়িয়া পাক খাইয়া বেটা পাক খাইয়া সারা বেলা কি আমার গলা ফলে গেছে আগে সারা বেলা তো মাঝি তোমার মা বাপরে বুড়া বুড়ি কিছু করার নাই কিছু করার নাই আমি করবো কি দাও ও ওরে দাও বাটে দাও আরে কি করে ও না বাবা আমি আমি কই সেটাইবার মা তো তার বাপর পারশন বসলাম খাঞ্চি রয়ে গেছে বেটার ভিতরে দিতেছি শিখাই ও এখন না তো রেখে যাইতাম তোমার না এটা কিটা হলো আলম 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 তুমি না আমারে বুঝতে না আমি না বুঝতে না তো করে কই কি তাইছে আমি বললাম কি এই গাঁও পঞ্চায়েত কিছু আমার জানি তো আমার লাগি দিবা তুমি গাতো জানি আমার মা শুনো চাই আরে ভাই থাকছে আলম বাবা তুমি তার মা বাবার এখানে দেয় দেয় তার মা বাবা আমার কাছে তো আমার বনে আমার এই গাঁও মানে পঞ্চায়েত আমি কেন এই গাঁ পঞ্চায়েত কাছে মুসা কুটাইছে পাইছে পঞ্চায়েত এই গাঁও কম নেই আমি পঞ্চায়েত আলম হলো তুমি আমিও লাস্ট কথা কই তুমি চাচা চাচি রাখতে নাম করো আই বেটা বলুন একটা কথা বললাম আমি হইলাম লন্ডনে ঘুরি বুঝছাত নি আমি হইলাম লন্ডনে ঘুরি আমি তার গলা কাটতে পারতাম না আপনি ফালি দাও বাদ দাও গান্ডা দাও লন্ডি দাও ছিলেন এখানে ডাক্তার বাড়ি ছিলেন ডাক্তার তোমার বাপে বানাইছিল তো তোমার বাপে বানাইছিল তো তখন তোমার বাপে এগুলোই খানা খাই যায় টাইম যাইব তাই না একটু দাও আমি লাস্ট বার কইলাম আটাই কিনা না আমি আর খাই আমি বাদে কিন্তু জেলও দিলাম তুমি আমার দলতে পারতাম না জেলর বাদ কবে খান বাদে আমি কিন্তু আমি তুমি আমার পারতাম না দিলে না আমার দল বাদ শেষ দেখিয়া যাম আমি যা দেখা যাইছে তা পারছ পুরা পঞ্চায়েত যাইব পঞ্চায়েত দিছি না নানি গাল ইসরি গেলা কুটাইছে নি চল তোমার লইয়া গেলা আমার মাথা দিবা মাইক ওয়্যারলেস হলে বলা দাদা স্যার কোন আপনারা বউ সারা ডাক দেয়া স্যার বইতে পারিনি স্যার আমি তো আমিনগাঁও নামক পঞ্চায়েত এখন ঘটনা একটা ঘটেছে আনন্দ একটা ছেলে তার বাপে তারে পরে ডাক্তার বানাইছেন এখন তার বাপে কিডনি বেঁচেছেন তার ডাক্তার বানাইবা লাগে তখন হে তার বউ লাগি তার মা বাপে খেলাইছে এখন কিতা করা যায় স্যার বউ চাই তো মানে আমি দেখিয়ে দিই মানে আমি কেসটা লিখিলে ওই লেখা মানে পঞ্চায়েতের নাম কিটা আমার নাম হলো গিয়া মহম্মদ আলী আর যে ছেলেটা মানে খাতাইছে ছেলেটার নাম কিটা ছেলেটার নাম হলো গিয়া আলম ছেলের বউ নাম তার নাম হলো গিয়া সকিনা মা বাপের নাম খাতা নিয়েছিল তার মা বাবার নাম কিটা বাবার নাম হলো গিয়া রহমান আর মার নাম হলো গিয়া ময়মুন তার মানে বাড়ি খানো তার বাড়ি হতো আমিনগাঁও আমি মানে কেসটা খাইলে আমি দেখিয়ে দিয়া আর
আপনি যাইবা না তারা গিয়া দেখাইবা মানে প্রুফ আমার পুরা লাগে আমি দেখিয়া দিয়া আচ্ছা স্যার আমার একটা কথা শুনো আচ্ছা, হোক। স্যার মানে এলা হইলে তো ওই বেটিকু চালাক আছে গিয়া মানে এলা করতে তো নাই আমার মাথা স্যার আমি মানে যাইমু গিয়া আমার তারারে কইমু রাখাই কিনা আর তোমরা তো লুকিয়ে থাকবা আচ্ছা ঠিক আছে আর স্যার ও মানে ওরা দেখিয়া দিবা স্যার আচ্ছা বহালকে দেখিয়া তার মা দিয়া বাপ খুব কষ্ট আছে স্যার আচ্ছা বহাল বিচারটা দেখিয়া দিয়া ও স্যার আচ্ছা স্যার আই গিয়া আমার বেশ ভালো লাগে আর তোমার চিন্তা তুমি রে বাবা ডক্টর বলে কথা তোমার চিন্তা তোমার পরে কিডনি কমে দিদি খাওয়ার পাতিয়া ঠিক আছে দেখি মাতো না ও চাচা আমি তো মানে আলমরে গিয়া হয়েছে না তার বেটি আমার খেদাই দিছে কিতা কিতে কইয়া এখন মা চলে আইছে ও চাচা কইয়া মানে ও এখন আমি পুলিশের না গেছি গিয়া তো তারা রক্ত বাদি কিতা নাই এত তোমার রক্ত বাই আছে আচ্ছা চাচা আমি এখন আমার মাথা নয় আমি এখন তোমরা লিয়া যাই মালুমা ভাই যদি মানলে তো মানো না মানলে তো তার এখন আইন ইয়ে দেবা কিতা চাচি আমার শরীর বেদনা খারাপ করে তোমার চাচা চাচি তো জোর উঠে গেছে আমার বেদনা চলো চাচা চলো চাচিরে ডাক্তার লিয়ে দেবো লাগলো আরে আমি তো বুয়া দিয়ে ডাক্তার নেই তো আমি বুয়া তো ডাক্তার বানাই দি চলো তাহলে চলো চলো চাচা চলো কিছু করতে না, আমি আছি চলো চলো চাচা চাচি চলো চলো সেটাই তুমি চাচা চাচি ঠিক আছে চাচা উঠো ঠিক আছে চাচি আস্তে আস্তে চলো চাচা আস্তে পড়বা চাচা পড়ে যাও আলম বারো পাঠিয়ে দিয়েছেন যারা আব্বা আইসুন আব্বা করো আব্বা হইছি রে আব্বা রায় না আমি আব্বা নিয়ে আসুন আব্বা আমি কালকে আমার কাছে সব বিষয় হয়ে গেছে মানে তোমাদের বিষয় চাচা এখন তোমাদের এটা মানে সেকশন 360 দ্বারা অ্যারেস্ট করো অনেক লাভ আমি কি আমার আব্বা আমি কি বললাম আমি তোমার আসলাম তো ও স্যার স্যার তার ভাবে অত করে তোমার ঘর আমি আচ্ছা আমার মানে ওই স্যার তখন এবার কোন লাগে স্যার হতা ভাবে স্যার আচ্ছা ওই লাস্ট বার করলেন তোমাদের সাইকেল দ্বিতীয়বার যাতে এরা দুলা আব্বা তুমি না তোমার আগে আব্বা কি তাহলে আমি দেখছি আব্বা মনে আছে কই গেল না আলম দেখছো নি তুমি তোমার মা বাপরে যাইছো এবং তোমার বাপে তোমার কাছে এসে নাই ওই ওই নাই মোবাইল তেকিয়া ওরে দাও আব্বা দাও আব্বা গেল চাচা চলো স্যার দাও কি স্যার স্যার আর তোমরা দাও স্যার আচ্ছা এবার করে রাখেন তোমাদের ছাড়িয়ে দিলেন আমরা এটা সমাধান করব স্যার আব্বা কি যাইছে আব্বা কি যাইছে ও চাচি আব্বা আমি কি যাইছে এলে না মা কি যাইছে আম্মা আম্মা ওই সুগে রে তুই আম্মা আমার টাইম আমরা হয়ে যাই আমার টাইম না আছে দেখো আব্বা আব্বা আমি যাইছে আম্মা
নি আমার আলাদা তোর তো মাই না আমার মাই বলতে আমার মায়ের করে রাখতে পারছি না আব্বা আমার বলে যাই মুচি না আমার হসপিটালে তোমাকে নিয়ে যাচ্ছি আব্বা মারে কইনি নমস্কার সালাম এই নাটকের মাধ্যমে আমরা আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই মেসেজটি হলো সন্তানকে কেবল শিক্ষিত নয় প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলুন ছোটবেলা থেকে পড়াশোনার সাথে সাথে আধ্যাত্মিকতার জ্ঞান নৈতিক শিক্ষা বড়দেরকে সম্মান করা ইত্যাদি বিষয়ে জ্ঞান দিতে হবে ইত্যাদি বিষয় শেখাতে হবে যাতে বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনার যত্ন নেয় নাকি আপনাকে ঘর থেকে বের করে দেয় আপনার সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলুন ধন্যবাদ আরেকটা আমার কথা হলো জরুরি কথা হলো আমাদের নাটকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাদেরকে মাফ করবেন